আসসালামু আলাইকুম। আমি আগের ভিডিওতে দেখিয়েছিলাম কিভাবে এঁটেল মাটি সহজে খুঁজে বের করা যায়। সাধারণত পুকুরের তলা, আবারও বলে দিচ্ছি, সাধারণত পুকুরের তলা বা ধান ক্ষেতের জমির নিচ বালু মাটি সরিয়ে নিচের যে ধূসর রঙের যে মাটিটা অথবা একটু কালচে হয় এই মাটি, সাধারণত ওইটা হচ্ছে এঁটেল মাটি, যেটা দিয়ে কুমাররা হাঁড়ি পাতিল খুব সহজে সুন্দরভাবে বানিয়ে থাকে। আমার খুব ইচ্ছে ছিল, আমি খুব শখ করে মাটিগুলো সংগ্রহ করেছি। আজকে আমি মাটিগুলা চা পানিতে ভালোভাবে গুলিয়ে নিয়ে তারপর এগুলো ছেঁকে নিয়েছি। ছেঁকে নিতে আমার অনেক কষ্ট হয়েছে, দেখতেই পারতেছো। এদিক সেদিক পড়ে গেছে, এত কষ্ট করে মাটিগুলো নিচ্ছি, এগুলো পড়ে গেলে খুব খারাপ লাগে। পানিগুলো খুব কষ্টের সাহায্যে আমি এগুলো সংগ্রহ করেছি। তারপর আমি এগুলোকে কয়েকবার করে ছেঁকে নিয়েছি। ছেঁকে নেওয়ার পরে অনেকগুলা ময়লা বের হয়েছে মাটি থেকে। দেখতে অবশ্য মাটিগুলো ময়লা লাগে না, কিন্তু যখন এগুলো গুলিয়ে নিব তারপর তখন দেখব খুব ময়লা বের হয়। অনেকবার ছেঁকেছি আমি, অন্তত ৬-৭ বার ছাঁকার পরে তারপর আমার মাটিগুলো একটু ফ্রেশ হয়ে গেছে, পানিগুলো ফ্রেশ হয়ে গেছে। তারপর আমি এগুলো দিয়ে দ্বিতীয় প্রসেসটা চালু করছি। আমার আসলে খুব ইচ্ছে ছিল নিজের হাতে ২টা হাঁড়ি পাতিল বানানো মাটির। আসলে আমি সব কিছু নিয়ে একটু এক্সপেরিমেন্ট বেশি করতে পছন্দ করি। সব কিছুর এক্সপেরিমেন্ট হয় না, তারপরেও চেষ্টা করি হয় কি না। এটাও একটা এক্সপেরিমেন্ট, দেখি কতটুকু গড়ায়। তারপর আমি এগুলো ছেঁকে ভালো করে বসতে দিয়েছি। এগুলো ২ থেকে ৩ দিন বসালে তারপরে নিচের মাটিগুলো ছেঁকে আমি এগুলো পানিগুলো ফেলে দিয়েছি। পানিগুলো ফেলে মাটিগুলো আমি একটু রোদে শুকাতে দিলাম। রোদে শুকানোর পর একটু করে আমি মাটিগুলা নিয়েছিলাম। একটু কাদা সবগুলো, কিন্তু দেখতেই পাচ্ছ সব মাটি কাদার মতো। আমি এগুলা সুন্দর করে করতেছি। তারপর দেখো একটু শুকিয়ে গেছে, আস্তে আস্তে শুকাইতেছে সবগুলা। দেখছেন নিজেই উঠে যাচ্ছে আস্তে আস্তে। তারপর আর একটু শুকাতে হবে, এগুলো এখনো ভেজা। এখনো আমার পাতিল বানানোর জন্য মাটি তৈরি হয়নি। আমি চেষ্টা করতেছি তৈরি করার, দেখি কতটুকু পারি। অনেক নরম এবং কি অনেক সফট মাটি, দেখতে অনেক ভালো লাগে, ধরতেও ভালো লাগে। খুব সুন্দর কাজ হয় এগুলো দিয়ে, মাটিগুলো দিয়ে। এখন আমি কিছু বানাই নাই, মাটিগুলো প্রস্তুত করে রেখে দিয়েছি।